আমাদের পাড়ার আমার হাঁটুর বয়ে ছেলেদের 3-4টা করে বিয়ে হয়ে গেছে, তাদের আবার 4-5টা করে ছেলে। আমার কি একটা ছেলের বাবা হতে নেই? জীবনের এইটুকু বেলা ছবি দেবে পুরো খেলে, জীবনের এইটুকু বেলা ছবি দেবে পুরো খেলে, বলো না কে কে দেবে ছেড়ে ছবি দেখে ইজনি কো গুঞ্জন পবিত্র জীবন, ইজনি কো গুঞ্জন পবিত্র জীবন, যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যায় এমনি মন দিতে দিয়ে যায়। দাদা ওই বিষ কেমন হয় গোলায় ধরিয়ে দেবো। যতবার বিয়ে করতে যাচ্ছি ততবার মার খাচ্ছি, 3বার বিয়ে করতে গেছি 3বার মার খেয়েছি। এই তো লাস্ট বারের বেলা বিয়ের আসরে পড়েছি, বামুন মন্ত্র করতে যাইও মন্ত্র করতেছি, এমন সময় মালটা তুলে দেবো, বুঝতে পারোনি সিঁদুর গো সিঁদুর। পাশ থেকে আমার বড় বৌদি বলে আমার নাকি রামের বইয়ের সঙ্গে লাইন আছে, কি মার মেরে যে পিঠের চালে পই জাগ মাদা করতেছে। তা বলবি তো বল, একটু দেরি করে বল, ওইখানে বলতে হয় বিয়েটা করে নি। বাবা যে মার মেরে যে আমার পিঠের চালে পই জাগ মাদা হয়েছে, আমি তো ভর মারে খানা ডবা পেলে চলেছি। কিন্তু আমার সঙ্গে আমার দাদু গেছিল, আমার দাদু কোথায় গেল? দাদু এ দাদু, দাদু রে দাদা গো দাদা, কোন রকম ছুটে পালিয়েছি গো দাদা, আর একটু হলে আমার সব শেষ করে দিচ্ছিল। কি বলবো দাদা, রাস্তা থেকে ছুটে পালিয়ে আসছি, 4-5 জন ছেলে জড়িয়ে ধরেছে, ধরে বলে ও হাব দিদি তুমি কই দিলে না। আমি কি দেব গো, তাই ওদের ভবিষ্যতের আলোয় 2টো লাঠি দিয়ে চলে এলাম। কি বলবো দাদা, বিয়ে বাড়ি মার খেয়ে খেয়ে না আমার যৌবন শুকিয়ে পুরো সোদনা খাড়া হয়ে যাচ্ছে। এই একজন কত মার খাবে গো, একটা গাঁজাখোর লোক শুয়ে ফেলে এত বেকায়দা জায়গায় কিল মারছে, আমি আর সহ্য করতে পারিনি। আমি বলি হারামজাদা তোর মাকে মারতে পারি না? সে বলি ও মা তুই তো আমার মা। দাদা গো নাকে করে আঙুল ঢুকিতে পালিয়েছি, কিন্তু আমি তো পালিয়ে এলাম, আমার সে নাতি নলে কোথায় গেল বলো তো? এই নলে 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 গেছে পুরো গুলে, কেমন রাম ছাগলের মতো দাঁড়িয়ে আছে দেখেছো? এই সেটাই মুখ এখানে দাঁড়িয়ে আছে কেন? তোর গোলা দড়ি দেবো। দেখেছো নিজে যাবে আমাকেও গর্তে দেবে। হ্যাঁ আমি পুরো ঢুকে যাবো। দাদা গুই এমন কাল মুখো, একে নিয়ে যেখানে গেছি পুরো ছাটা খেয়ে তবে ফিরেছি। কি বলবো দিদি, এক জায়গায় বিয়ে দিতে নিয়ে গেলাম, খুব সুন্দর জায়গা, পাড়াটা পুরো ঐতিহাসিক পাড়া জানো, পাড়াটার নাম ছিল ভাতারমারি পাড়া। কত সুন্দর বলো তো, বিয়ে দেওয়া প্রায় কমপ্লিট, মানে কপালে শুধু সিঁদুরের স্ট্যাম্পটা মারবে। দিদি গো দিদি, হঠাৎ কি হলো বুঝতে পারিনি, পেছন থেকে মেয়ের মা ছুটে এসে দুজনে ধুতি খুলে নিয়ে লাথি মেরে পানা পুকুরে ফেলে দেবেন। এ দাদু সেইবারের কথা বল, সেই তো 3 দিন ছাগল ঘরে বেঁধে রাখলো। ওটাকে বলা হয় অতিথি আপ্যায়ন। হ্যাঁ বোদার গ্যাস খুব ভালো গ্যাস। এই কি বলি শোন, যেখানে সেখানে ছাটা খেয়ে না, আমি তোর জন্য একটা খুব সুন্দর মেয়ে জোগাড় করেছি। হ্যাঁ এই আমার জন্য মেয়ে জোগাড় করেছি? এই কিরম কিরম? মেয়ের গুণের কথা শুনলে তুই পুরো চটাস করে ফেটে যাবি। এই না আমার ফাটা দরকার নেই, বল বল বল। মেয়ের পুরো উচ্ছে চেরা চোখ, আচ্ছা পাছা পর্যন্ত চুল, হাতে ধরিয়ে দেবো গাঁদা ফুল। ওটা হবে গোলাপ ফুল। আচ্ছা ঠিক আছে। শুধু তাই নয়, ধর তোর বইয়ের সঙ্গে তোর কোন রকম গন্ডগোল হয়েছে, ঘর থেকে একটা চেলা কার্ড এনে সারবি, দেখবি মাল দাওয়া থেকে নিচে নামবে না। নতুন বইয়ের চেলা কাটার বাড়ি 3-4 গা ঝাললে দাবাতে নিচে নামবে নি। শুধু তাই নয়, ধর তোর বাবা মার সাথে বইয়ের কোন রকম ঝগড়াঝাটি হয়েছে, মানে বউ একটু বেগুনি পেঁয়াজি মারছে, ঘর থেকে চুলের মুঠি ধরে হ্যার হ্যার করে টেনে এনে একটা বাউলা গাছের গোড়ায় বসিয়ে দিবি, 1 মাস পর গিয়ে দেখবি যেরম মাল সেরম কোটরে পেঁচা হয়ে বসা। 1 মাস পরে গিয়ে দেখবো বাবলা গাছের গোড়ায় কোটর পেঁচায় বসে আছে। এত ভালোবাসবে এ দাদু, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দে না দাদু। এই তুই ঠিকানাটা জানিস তো? কোথায়? মইপিট মইপিট, কুয়ে মুড়ি, কুয়ে মুড়ি, চানাচুর মুড়ি, চানাচুর মুড়ি, তোর মুখে জুতোর বাড়ি। ঘা খেয়ে ডান্দিক বাঁদিক এদিক হয়ে গিয়ে পুকুরে ডুবে উঠে দেখবি খিরিস্তলে একটা বিরাট বড় বিল্ডিং। ওই বিল্ডিং এ দিবি না, ওর পিছনে যে তালপাতার কুঁড়ে ঘরটা আছে ওইটা। তবে আমার একটা কথা আছে, হ্যাঁ তুমি নিজের হওয়ার পরের হও, আমার টাকাটা কিন্তু একটু বেশি চাই। হ্যাঁ এই তো টাকা আমি বেশি দেবো। এ দাদু একটা কথা বলবো দাদু। এই বল। আমি বলি তুই লিপস্টিক খাস না মাখিস? এই ভাই তুই জানিস না বিশ্ব সুন্দরীরা এরকম সাজে? ওই জন্য পাড়ার ছেলেরা তোর বলে সিদে বিট্টু। এই
আমি তাহলে আসি। যা। ও মা কি চুল করছে, কি সর্বনাশ, এক্ষুনি সব শেষ হয়ে যাচ্ছিল মা গো। এই আমি তাহলে আসি। যা। দুষ্ট তুই খুব দুষ্ট। ভাব দে, একটু ভাব দে, বেটা ছেলে কি এরকম করে হাঁটে গো? আমার মাঝে মাঝে মনে হয় আমি আর মেয়ে খুঁজবো নি, ওর বিয়ে করবো। তা যাই পারো ভাই, ওকে যাক। দাদু যখন আমার জন্য একটা মেয়ে ঠিক করেছে, আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো। চিরদিন এনেছি মানুষ অলোক বেসেছে, প্রেম চিরদিন হারিয়ে গেছে। এনেছি মানুষ অলোক বেসেছে, মনের আড়ালে কাউকে হারালে, মনের আড়ালে কাউকে হারালে, সেও যাবে চলে চলে মনে না এসো তাই হো ওখানে তাই হো এমনি প্রবেশ মনে না এসো তাই হো ওখানে তাই হো। আজকের সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। আজকের সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। চিরি চিরি বাতাসে নীল আকাশে, চিরি চিরি বাতাসে নীল আকাশে আমি সন্ধ্যা চোখ উড়িয়ে দিয়েছি। আজকের সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। আজকের সন্ধ্যা, আজকের সন্ধ্যা, আজকের সন্ধ্যা। আজ আজ আমার পাশের রাত। এই রাত প্রত্যেকটা নারীর জীবনে শ্রেষ্ঠ রাত। কেন জানি না, আজ আমার মনটা এত উত্তোলা উঠেছে, কিন্তু যার জন্য এত মন উত্তোলা সে এখনই কোথায়? ধুতি আমার খুলে যায়, টোপরটাই আমার মাথায়, আর বউটাই আমার বসে আছে বাসর ঘর জাগিয়ে রে। এমনি আমি ঘরে যাব বললা ওদের রে, এমনি ঘরে যাব বললা। ধুতি আমার খুলে যায়, টোপরটাই আমার মাথায়, ধুতি আমার খুলে যায়, টোপরটাই আমার মাথায়, বউটাই আমার বসে আছে বাসর ঘর জাগিয়ে রে। এমনি ঘরে যাব বললা ওদের রে, এমনি ঘরে যাব বললা ওদের রে, এমনি ঘরে যাব বলা। ও বাবা, মাল তো টোটো হয়ে বসে আছে। হ্যাঁ? তুমি এত দূরে কেন? ও বাবা, ডাকতেছে। আসবে তো? যাবো, কাছে এসো। যাচ্ছি। এই দেখো, তোমার জন্য আমার মনটা বড় তোলায় উঠেছে, একটু কাছে এসে না। ওই দেখো কেমন করে আসছে। এই শোনো না, বলো। আজ না তোমাকে খুব সুন্দর লাগছে গো। তোমাকে খুব সুন্দর লাগছে। তাই? তোমাকে কেমন লাগছে জানো? কিরকম? যেমন তুমি ময়দা আর আমি আটা। তুমি রুটি, আমি পরোটা। এই, এটা কোনো ভালোবাসা হলো? আমি আর কি করতেছে? শোনো না, তোমাকে কেমন লাগছে জানো? কেমন? যেমন তুমি ময়দা আর আমি আটা। তুমি মুগুর, আমি খোটা। এই, এটা কোনো ভালোবাসা হলো? আমি আবার আর কি করতেছে? শোনো না, আজ না আমাদের বাসের রাত, এই রাতটাকে স্মরণ করে রাখার জন্য তুমি আমাকে একটা গান গেয়ে শোনাও না। আমি গান গাইবো? হ্যাঁ। না, তুমি গাও। আমি গাইবো? হ্যাঁ। ঠিক আছে, তোমার কথা রাখতে গানটা আমি গাইছি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? শোনো না, গানের প্রথম লাইনটা তুমি গাইবে, আর দ্বিতীয় লাইনটা, প্রথম লাইনটা আমি গাইবো আর দ্বিতীয় লাইনটা তুমি। ও বাবা, বলে প্রথম লাইন ও গাইবে, দ্বিতীয় লাইন আমার গাইতে হবে।
বাবা যদি ভুল গিয়ে দিই তাহলে তো ও পালাবে। 3টে বউ পালিয়ে গেছে, এ বউটা হাতছাড়া করবো নি। ও প্রথম লাইনটা গাইবে, ওই লাইনের মিল করে আমি চালিয়ে দেবো। একা একা কি বলছো? ওই গানের লাইন মনে করছিলাম, গানের লাইন। ও তাহলে তুমি রেডি তো? হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু গানটা ধরছি। তু 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 তারা। তুমি নাচছো? হাই দেখো, তুমি যেভাবে গানটা শুরু করছো না, আমার গান নেচে উঠেছে। আমি তোমাকে বললাম না দ্বিতীয় লাইনটা ধরতে? না এইবার ধরবো, এইবার ধরবো। দেখো আমি কিন্তু আবার ধরছি। না ধরো। হ্যাঁ। তু 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 তারা। এড়া কাংড়ার মোটা দাঁড়া। এটা কোনো গানের ভাষা? কেন, আমি তো মিলিয়ে দিয়েছি তো। শোনো, তোমার দ্বারা এই গানটা হবে না, আর আমি একটা গান ধরছি। হ্যাঁ ধরো। ঠিক আছে, তুমি রেডি তো? হ্যাঁ 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 হ্যাঁ। তু তু গড়ে গড়ে মুখের তে কালা কালা চশমা। তুমি আবার নাচছো? হাই দেখো, তুমি আবার যেভাবে শুরু করেছো না, আমার মোজানটা কিরম যেন বেড়ে গেছে। শোনো না, হ্যাঁ আমি আবার ধরছি। হ্যাঁ। তোমাকে বাবা বলছি না দ্বিতীয় লাইনটা ধরতে? না না ধরো, এইবার গাইবো, এইবার। আমি ধরছি। হ্যাঁ। গড়ে গড়ে মুখের তে কালা কালা চশমা। হেগে খেয়ে মরে গেছে ভোঁদায় আর ভুঁদির মা। এটা কোনো গানের ভাষা? কেন, আমি তো মিলিয়ে দিয়েছি তো। দেখো, তোমার দ্বারা গান বাজতে হবে না, আর আজ থেকে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তুমি আপনা বানানে मेरी नस नस में तू बन के ले शमाई 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 शमाई। যা, তুমি ভারী দুষ্ট আছো। এই তো কতক্ষণ পরে এত সুন্দর একটা গান গিয়ে শোনালে। আরে তোমার সঙ্গে চেংলাম করছিলাম, গান গিয়ে গলা ধরে গেছে, এক গ্লাস জল নিয়ে এসে। আমি জল আনবো? আচ্ছা তুমি আনবো, আমি আনবো। আমি জল আনতে পারবো না গো। যাব সত্যি বলছি গো। ধীরে একটু যাও না গো, জল করে খাও না। আমি বিয়ে করেছি জল করে খাওয়ার জন্য। একটু গড়ি খাও। সত্যি বলছি আমি পারবো না। নাকে করে ঘুরিয়ে মার। আমি বলছি না সত্যি পারবো না। অমন করছো কেন? এটা কুকুর ডাকলো, এবার শিয়াল ডাকবো। আমার ভয় লাগে না বুঝি। যাচ্ছি। বেশি আমি যে কাজটা পাই না, সকলে মিলে শুধু সেই কাজটাই আমাকে বলে। বেশি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। মান্না দে হেমন্ত সুধাকান্ত সব পেছনে কি করতেছে জানে। কি ব্যাপার, মাল ঘষতেছে কেন? মাল ঘষতেছে কেন? তুমি জানো না? হ্যাঁ, আমি তো ঘষে ঘষে চলি। বাবা বলে ঘুষি ঘুষি চলি। ছোটবেলা আমার বাবা মা হাঁটা শিখেছে, বলে হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যা। তা তোমার বাবা মা কি বলেছিল হাঁটি হাঁটি পা পা পেছন ঘষে চলে যা? ও বাবা, ওই জন্য আমার দাদু বলেছিল চেলা কাটার বাড়ি 3 কাজ চাল হাললে দাবাতে নিচে নামবে না। গাছের গোড়ায় 1 মাস বসিয়ে দিলে 1 মাস বসে থাকবে। ও বাবা, এ তো বিকলাঙ্গ, এ তো খোঁড়া, আমি পালাবো। রাতে বুঝি শেষ হয় এসব বিছানা। ঢাকুর ফেটে যাবে মোটা কাঠির ঘর। দেখো, তুমি কি আমাকে অপমান করছো? তোর ঢাক ভারী লো। জ্বালিয়ে সাজে প্রদীপ তোমারি তারে। আর কি করে জ্বালবো লাইট তোর ফিউজ তারে? আমার তার পেও। হ্যাঁ তোর তার ফিউজ। রাতে বুঝি শেষ হয় এসব বিছানা। ঢাকুর ফেটে যাবে মোটা কাঠির ঘর। জ্বালিয়ে সাজে প্রদীপ তোমারি তারে। কি করে জ্বালবো লাইট ফিউজ তারে? এই কলম দেওয়া গাছ আর রোগে পচে মা, এই কলম দেওয়া গাছ আর রোগে পচে মা। এই টাকা চাবানো মেশিনে জ্বালোর বের হচ্ছে, এই টাকা চাবানো মেশিনে। দেখো, তুমি আমাকে যেভাবে অপমান করছো, আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো। তোর মার ডাকি পরে আমার দাদুর আগে ডাকি। এই দাও। এ দাদু, দেখো না। দাদু রে, দাদু। ওই দে ভাব দে,
এই কি হয়েছে রে বোদার মতো বে বে করছিস কেন? তোরা কি বাসর ঘর করছিস নাকি ডিজে করছিস? ডিজে শশাঙ্ক ওরা ধোসা আলুর খোসা তোর খোঁজই দেবো। এই কেন? কি মাল দিছি? মালটা তো হেবি খাসা। ওরে খাসা না, এ তো পেছন ঘষা। সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। ওরে খাসা নয় পেছন ঘষা। দেখো হ্যাঁ? দাদু, ছেলে আমাকে যেভাবে অপমান করছে, আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো। ডাক, তোর মার ডাক, এবার ঠেঙাবো ডাক। ও মা, মা, ও মা। ও মা, ও মা, ও মা। তোমার সবাই আমাকে অপমান করছে। কি হয়েছে? প্রথম দিন বিয়ে হতে অপমান? কোথায় সে জামাই? বেটা জামাই কোথায়? ধুনো যাবে। এই জামাই বেটা জামাই, আমার নাম কাত্তানি, যা ধরে তা ছাড়িনি, ধর থেকে মুন্ডু আলাদা করে ধরেছি। হ্যাঁ, পুরো রিং টালের ফ্যামিলি। ও বাবা, শাশুড়িকে নতুন জামাই কি বলে? আমি নাকি রিমটা। ও মা, একটা কথা বলবো মা? আমি বলি তোমরা জন্ম থেকে রকম হয়েছে না মাছ পাতে মা? না গো বাবা জামাই, জন্ম থেকে নয়। আমরা মা মেয়ে দুজনেই পাকা রাস্তাতে রেশন ধরতে যাচ্ছিলাম, আর কোন আটকুড়ির বেটা পিছন দিয়ে গাড়িতে ধাক্কা মেরে ফটাস করে মেরে পুরো ফটাস করে বলে ভোটাস করে মেরে ফটাস করে এই দিয়েছে। এসে ঘটক কথা বলতো। এই বিয়ে বাড়িতে এসে ঘটক থাকার কথা ছিল। ঘটক কোথায় রে ঘটক? কি হয়েছে গো টালমারা দিদি? আরে এ ঘটক, তুই কি সেজেছি কি রে? এই পাড়ার লোক বলে ঋতুপর্ণা থ্রি। এই ঋতুপর্ণা 2 হোক আর 3 হোক, দেখাশোনা সহ তো খুব বলেছিলি। ছেলে ভালো, ছেলের বংশ ভালো, যা কমিশন চেয়েছি সব আমি দিয়েছি, তাহলে গন্ডগোলটা হচ্ছে কেন? ও ব্রেক ফেল দিদি, বুঝতে পারোনি? আমি তো জেনে শুনে দিয়েছি। করোনা বাড়াবাড়ি যা হয়েছে। ও মা, এ গাড়ির গিয়ার বক্স ডিস্টার্ব আছে। ও ভগবান, দেখো নতুন জামাই বলে মার বলা ধরেছি। আমার মেয়ের কোথায় গিয়ার ছিল যে ডিস্টার্ব হবে? ও মা, এর যদি ফার্স্ট গিয়ারে দি, এ তো থার্ড গিয়ারে চলে যাবে। সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। খাসা নয় পেছন ঘষা। করোনা বাড়াবাড়ি যা হয়েছে। এ গাড়ির গিয়ার বক্স ডিস্টার্ব আছে। এই যে নন্দদালাখা, আমার জীবন হয় বৃথা। এই যে নন্দদালাখা, আমার জীবন হয় বৃথা। প্রতিবন্ধী হয় কি সমাজের বোঝা, প্রতিবন্ধী হয় কি সমাজের বোঝা। দেখ দাদু, তুই যখন দেখে শুনে দিয়েছিস, তুই নিয়ে থাক, আমি চলে যাচ্ছি। এই বেগুন মুখো, কোথায় যাবি? তুই জানিস না যে পাপ করে তাকেই প্রায়শ্চিত্ত করতে হয়? হ্যাঁ আলু মুখ আমি জানি, তুই পাপ করিস, তুই প্রায়শ্চিত্ত কর, আমি চলে যাচ্ছি। এই পাপটা আমি নয়, পাপটা করেছিস তুই। আমি? হ্যাঁ, কিরকম? মনে করে দেখ তো, আজ থেকে 5 বছর আগে কানে হেডফোন দিয়ে আর বার ফাজলামি করে গাড়ি চালাচ্ছিলিস, আর ফাঁকা রাস্তায় দুটো মেয়েকে কটাস করে ঝেড়েছিস। এই দাদু, আমার মনে পড়ছে, আজ থেকে 5 বছর আগে তখন গাড়ি চালাতাম, তখন কানে হেডফোন দিয়ে গাড়ি চালাতে চালাতে আমি দুটো মেয়েকে অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু তার জন্য তো এই 5 বছর জেল কেটেছি। জানিস সেই দুটো মেয়েকে? এই মার মেয়ে। আইনের চোখে হয়তো তোর সাজাটা হয়ে গেছে, তুই সাজাটা পেয়ে গেছিস, কিন্তু তোর দাদুর কাছে তো সাজাটা বাকি ছিল। তাই আমি তোকে সেই সাজাটা দিয়ে গেলাম। দাদু, সত্যি তুই ঠিক কথা বলেছিস। সেদিন যদি আমি কানে হেডফোন দিয়ে গাড়ি না চালাতাম, তাহলে এই দুটো জীবন এভাবে শেষ হয়ে যেত না। আপনাদেরও বলছি, আপনারা হেডফোনের ব্যবহারটা শিখুন। কানে হেডফোন দিয়ে কখনো রাস্তা পারাপার হবেন না, কানে হেডফোন দিয়ে কখনো গাড়ি চালাবেন না, তাতে করে আপনাদের জীবন সংশয় হতে পারে। মা, ও মা, মেয়েটা যেমন জামাইটা তেমন হয়েছে। ম্যাম কি হয়েছে? তাইকে ডাকবো নি, সোজা হয়ে হাঁটো না, ধুনো জাল দেবে। বাবা জামাই, আইন হয়তো তোমাকে সাজা দিয়েছে, কিন্তু তুমি কি পারবে আমাদের মা মেয়ে স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিতে? আজ তোমারই জন্য আমার মেয়েটারই অবস্থা। আজ তুমি যদি আমার মেয়েটাকে না মেনে নাও, এই সমাজের কোন পুরুষ আছে যে আমার মেয়েটাকে মেনে নেবে? তাই তো আজ থেকে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার। তুমি এই কথা বলছো? আমার মেয়েটাকে তুমি মেনে নিচ্ছ? আমার খারাপ মেয়ে ছেলেকে তুমি মেনে নিচ্ছ? এই না হলে আমার জামাই, আমার সোনা জামাই, আমার ভালো জামাই।
ঠিক রে ঠিক রে এ মা রে, জামাই তোকে মেনে নিয়েছে, আর কোনো সমস্যা নেই। কি বলি শোন, বারবার মেয়ে করে চিৎকার করবি না, আমি খোঁড়া মানুষ, আসতে খুব সমস্যা হয়। ও আর ম্যাম করো, তুমি যাও। আমি বুঝতে পেরেছি বাবা জামাই, আমাকে দেখার পর থেকে তুমি আমাকে দেখে উপহাস করছো। বাবা জামাই, তুমি যদি খোঁড়া হতে বুঝতে খোঁড়া হওয়া কি জ্বালা। আমার খোঁড়া হতে নি আর জ্বালা বই দেনি, মা তুমি যাও। হ্যাঁ যাচ্ছি, আমার ঘরে আমি কোথায় যাবো? খোঁড়া মানুষ যেতে হবে তো নাকি? খালি যাও যাও করে চলে যাবো নাকি? যেতে দাও, সময় দাও। হ্যাঁ না ঠিক আছে, দেখো তুমি ডিগবাজি খেও নি। ও বাবা গো, এই যে তুমি শুনতে পাচ্ছ, যে ভুল আমি করেছি জানি সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? তুমি জানো না গো, তুমি জানো না, আমি মনে মনে স্বপ্ন দেখতাম কোনো এক স্বপ্নের দেশে রাজকুমার পক্ষী রাজকুমার চলে আমাকে দিতে আসবে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে তুমি আমার চুরমার করে দিয়েছ গো। তুমি চুরমার করে দিয়েছ। নতুন করে আমি যে স্বপ্ন দেখতে চাই না গো, আমি যে স্বপ্ন দেখতে চাই না। মনে করো না সেই স্বপ্নের দেশে রাজকুমার আমি, আর পক্ষী রাজকুমার চলে এসে আমি তোমায় নিতে এসেছি। না গো না, এই দেখো না, দেখতে দেখতে 5-5টা বছর আমি মায়ের কাঁধের বোঝা হয়ে বেঁচে আছি। নতুন করে তোমার কাঁধের বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না গো। তাই আমার 2 চোখ যেদিকে চাই আমি সেদিকেই চলে যাব। ভালোবেসে দিগন্ত দিয়েছ যে অসীমের নেশাটা আকাশের নিচে জেনে আসবে একবার যদি চোখ তুলে চাই জেনে আসবে আকাশের নিচে একবার যদি চোখ তুলেছে ভালোবেসে দিগন্ত দিয়েছ যে অসীমের নেশাতে অসীমের নেশাতে অসীম